আজকে আমি কুড়িগ্রামে যাচ্ছি। আগামী 3 দিন সেখানে থাকবো। আশা করি দারুণ কিছু অ্যাডভেঞ্চার হবে। তার আগে আউটফিটটা চেঞ্জ করে নেওয়া যাক। টাটা। ওয়েলকাম টু কুড়িগ্রাম। হ্যালো বন্ধুরা, আমার কুড়িগ্রামে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আছি নিউটন পার্কে। ভাই, এটা তো আমার ব্লগ, আপনি আচ্ছা। তো দিলে আমি কি করব? ইনি হচ্ছেন কল্লোল ভাই। আমি তো কুড়িগ্রাম শহর তেমন চিনি না, তাই কল্লোল ভাই আমাকে এখানে ঘুরিয়ে দেখাবেন। কিন্তু কুড়িগ্রামে এত গরম কেন? গরম? আচ্ছা চলেন, আপনাকে আমি ঠান্ডার ব্যবস্থা করতেছি। ওকে। ওয়াও, কল্লোল ভাই, এখন আমরা কোথায় যাব? চলেন আপনাকে কুড়িগ্রামের গ্রাম দেখাই। আচ্ছা চলেন, তার আগে একটু ক্যামেরাটা সেট করে নিই। ভাই, এখন আমরা একটা হাই ফাইভ দিব। হ্যাঁ, ওকে। সরি, আরেকবার দিতে হবে, আরেকবার। ওয়াও, কল্লোল ভাই আজকে আমাকে এত সুন্দর একটা গ্রামে নিয়ে এসেছে। চারিদিকে এত সবুজ, সামনে একটা পুকুরও আছে। কিন্তু একটা ব্যাপার আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগলো। এই যে দেখেন, এই বাড়িগুলো মাটি থেকে কিছুটা উপরে, এবং এই যে পাশের বাড়িটিও একদম দূরে, ওই বাড়িটিও। আচ্ছা, এই যে কল্লোল ভাই, এখানকার বাড়িগুলো মাটি থেকে কিছুটা উপরে কেন? আচ্ছা আপনার কি মনে হয় বলেন তো? চোরের ভয় নাকি? বুঝছি, চলেন এই ভিটাটা যে উঁচু করেছে তার সাথে গিয়ে কথা বলি। চাচা, আমি দেখলাম আপনার বাড়ি মাটি থেকে কিছুটা উঁচু করে বানানো। বন্যা যখন আসে তখন পাহাড় থেকে যে পানিটা নেমে আসে, ওই পানিতে বেশ কিছু বাড়িঘর তলিয়ে যায়। 17 সালের যে বন্যায় পানিটা হয়েছিল, সেটা আমি আমার বাড়িতে একটা চিন রাখছিলাম। চিন রেখে যখন বন্যা শুকিয়ে গেছে, তখন ওই চিন লেভেলে আমরা মাটি কাটছি। মাটি কাটার পরে তখন আমাদের বাড়িতে পানি আসে না। সেক্ষেত্রে আমরা টিউবওয়েল, বাথরুম এগুলো আমরা উঁচু করে নিচ্ছি, এবং গোয়ালে গরু রাখার জন্য আমরা গরু গোড়টা উঁচা করি, যাতে গরুটা যেন শান্তিভাবে থাকতে পারে। চাচা, আপনার বাসার চারিদিকে দেখলাম আপনি বিভিন্ন ধরনের গাছপালা লাগিয়ে রেখেছেন। এটার পিছনে কি কোনো কারণ আছে? বন্যা যখন আসে তখন পাহাড়ের ঢলে পানির স্রোত হয় বেশি। যদি গাছ লাগানো থাকে তাহলে ওই মাটিটা সহজে ধুয়ে যেতে পারে না। বন্যা যখন আসে, এটা আপনার আগে থেকেই কিভাবে বুঝতে পারেন? ইন্টারনেটের মাধ্যমে খবর পাই, টিভি চ্যানেলে খবর পাই যে কিছুদিনের মধ্যে বন্যা আসতেছে। পরিবারের কি প্রস্তুতি নেন? যাদের বাড়িটা নিচু, মানে পানি উঠছে, বাবা মা আছে, হয়তো গর্ভবতী মহিলা আছে, তাদেরকে নিয়ে আমাদের পাশে একটা আশ্রয় কেন্দ্র আছে, এইখানে এসে তারা আশ্রয় নেয়। চাচা, আপনার সাথে কথা বলে আমার অনেক ভাল লাগলো। আমি নতুন অনেক কিছু শিখতে পারলাম। আমি এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছি, বন্যার সময় নাকি এখানে প্রায় 8 থেকে 10 হাত পর্যন্ত পানি উঠে যায়। তাই এই গ্রামের মানুষেরা আগে থেকেই তাদের ভিটা উঁচু করে বানান। আর শুধু ভিটাই না, তাদের ল্যাট্রিন, রান্নাঘর, টিউবওয়েল, এমনকি গোয়াল ঘরও তারা উঁচু করে বানান। তাই এখান থেকেই বোঝা যায় আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখতে পারলে অনেকটা ক্ষতি কমিয়ে আনা সম্ভব। কল্লোল ভাই, হ্যাঁ, আমার খুব ক্ষুধা লাগছে। কুড়িগ্রামে বিখ্যাত কি খাবার আছে? আপনি কখনো খিরমন খাইছেন? না, এটা আবার কি? আর না খাওয়ালে তো বুঝবেন না। চলেন আপনাকে নিজে খাওয়াই। ওকে, চলেন। কেমন ভাই, অনেক মজা, খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ। আমি আজকে জীবনে প্রথম কিন্তু ক্ষীরমোহন খেলাম। আচ্ছা তাই ইতিহাস একটু জানতে হবে, তাই না? ওকে, জিজ্ঞেস করেন। দাদুকে জিজ্ঞেস করি। দাদু, এই ক্ষীরমোহন কি আপনি প্রথম বানিয়েছেন? না, এটা আমার দাদা বানাইছে, আমার বাবা বানাইছে, তাদের কাছ থেকে আমি শিখছি। এটা আমি আর নিজেই বানাই। দাদাও বানিয়েছে, বাবাও বানিয়েছে, তার মানে তো অনেক দিন থেকে বানাচ্ছেন, তাই না? না, আমার হিসেবে তো 100 বছরের মতো হয়ে গেছে। কুড়িগ্রামবাসী, আমার তো আপনাদের ভীষণ হিংসা হচ্ছে যে আপনারা যখন ইচ্ছা তখনই মজাদার মিষ্টি খেতে পারছেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে কালকে। বাই বাই দেই।